মৌকাই নবী এলো মা মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দয়ালে মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদে যার শাখা কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পান তোলে দে মাঝে খেলা করিস না দিদি পান তোলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়ালে মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা দয়ালে মুর্শিদে যার শাখা কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তোলে দে মাঝে খেলা করিস না দিদি পাল তোলে দে মাঝে খেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারহাবা নবীর প্রেমের সাথে যুক্ত কিনে গেল আরো জোরে আরো জোরে গাজী সুলাইমানে শুধু শান গায় না ওই আমার নবীজির জামানায় মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত সেইভাবে গেয়েছিলেন আর আমার নবীজি হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া বরাদ্দ দিয়েছিলেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ আরে আর জোরে সুবহানাল্লাহ কি কত মজার জিনিস জানেননি আমরা সবাই জান্নাতের মেহমান আজকে এটা জানেননি আপনারা আমরা সবাই আজকে জান্নাতের হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন ওই জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সুবহানাল্লাহটা মজা করে কত দরকার না কিনা আরো জোরে আকাশ বাতাস মুখরিত করে আমরা সুবহানাল্লাহ জিকির করব আর আমার হৃদয়ের মধ্যে রূহের মধ্যে জান্নাতি প্রশান্তি খাবার ঢুকতে থাকবে একটু জিকির করে আবার আলোচনা ঢুকবো ঢুকতে রাজি এখন কিন্তু যা করব তাই নিয়ামত এখন কিন্তু আশেক মাশেকের প্রেমের খেলার সময় কথা বলেন না কেন এখন সবাই কিন্তু ঘুমায় আর আমরা প্রেমের বাগানে আরো জোরে বলেন না করতে রাজি একটু কৃপণতা করা যাবে না কারণ আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এই কন্ডিশনের চাইতে চমৎকার কন্ডিশন আর কি কিছু হতে পারে আরো যারা বলেন পারে মহব্বতে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহরের পুতুল জগৎ করলে ও জালা নবী আমার নহরের পুতুল জগৎ করলে ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ মজা লাগছে নি
হ্যাঁ, এমনকি বাড়ির কথা মনে আছে? যার বাড়ির কথা মনে আছে তার এক ফোঁটা মজা লাগছে না। কথা বলেন না কেন? যার বাড়ির কথা, বিছানার কথা, ঘুমের কথা মনে আছে তার মজা, কারণ ওই চিন্তায় তার এই স্বাদকে মেরে ফেলেছে। কথা বলেন না কেন? এইখানে বসলে যখন খাওয়ার সময় খাইবেন, ঘুমানোর সময় ঘুমাবেন, কাজের সময় কাজ করবেন, তখন সব জায়গা ঠিক থাকবে। একটা করতে গিয়ে আরেকটা ভাবলে সবগুলাই ধ্বংস। ঠিক কিনা বলেন? আরে জোরে বন্ধুরে। আবার আবু বকর উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, যেদিন জানতে পেরেছি আমি আপনার সঙ্গে হব গো, ওই দিন থেকে একটা দিন আমি বিছানায় পেট লাগাই নাই। আপনি বলেন এর চেয়ে গভীর প্রেম আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? বন্ধু শুধু তাই নয় গো, হিজরতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন, মক্কা থেকে বন্ধু রওনা হয়ে গেল আপনার আমার প্রাণের নবীজি। বন্ধু সফর সঙ্গী আবু বকর হাঁটতে 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 আমার নবীজির পা মোবারকের মধ্যে বন্ধু ঠোসা পড়ে গেল, ফুসকা পড়ে গেল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর গেল আমার নবীজির পা মোবারকের দিকে। নবীজির পা মোবারকের দিকে যখন বন্ধু নজর চলে গেল, আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আপনার পা মোবারকের মধ্যে ঠোসা পড়ে গেছে গো। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমার কাঁধে চড়ুন গো। না না আবু বকর, আমি কাঁধে চড়বো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, রে আবু বকর, আমার হাবিবকে আমি অর্ডার করেছিলাম মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য, হিজরত করার জন্য, ওই সফর সঙ্গী তোরা মধ্য রাস্তায় তুমি তো ছিলে, পুরো রাস্তায় তো তুমি ছিলে, আমার হাবিবের পা মোবারকে হাঁটতে হাঁটতে ঠোসা পড়ে গেল, তুমি আবু বকর কি দেখোনি? ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিন আমার আল্লাহকে কি জবাব দিব গো? আপনি আমার কাঁধে চড়ুন, আমি কাঁধে করে আপনাকে গন্তব্যে পৌঁছাবো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ধীরে 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 আপনার আমার প্রাণের নবী ওই পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে বন্ধু গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে ঢোকার পরে এবার আপনার আমার প্রাণের নবী ঢোকার পরে দেখেন আপনার আমি কেমন নবীর উম্মত রে, আপনার আমার মধ্যে কত প্রেম আছে আপনি নিজেই বন্ধু বিবেচনা করেন। নবীজি ঢুকতে দেরি, আপনারা বাড়িতে যে আপনাদের জাল বনে ঘরের মধ্যে কোনেগুলাকে কি বলেন? মাকড়সা। তাইলে আপনার আমার ভাষা একই রকম। মাকড়সার জাল বুনে দিলেন যে রাস্তা দিয়ে নবীজি গর্তের মধ্যে, গোয়ার মধ্যে ঢুকেছে, ঠিক না? কি করে দিলেন? জাল বুনে দিলেন বন্ধু। আর দুইটা কবুতর বন্ধু সুন্দর করে এসে রে ওই জাল, কবুতরের জালের মধ্যে বালু ছিটিয়ে দিলেন মুখ দিয়ে। নবীজি তো গর্তের মধ্যে মাত্র ঢুকছে, ঠিক কিনা বলেন? মাকড়সার জালটা যখন নতুন বুনে তখন কিন্তু একবারে চকচক চকচক করে দেখলে বোঝা যায় নতুন বাসা। যেন ইহুদিরা, বেঈমান কাফিরেরা যেন আমার নবীকে খুঁজে না পায়, আমার নবী গুহার মধ্যে আছে বুঝতে যেন না পারে রে। ওই ছোট্ট অবুজ পাখি ঠোঁটে করে তুলা বালিয়ে নে রে ওই গুহার মুখের মধ্যে মাকড়সার জালে বালু ছিটিয়ে দিল। বেঈমান কাফিরেরা ওই মুখের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় আর নজর দিয়ে চায়। একজন আরেকজনকে বলে এটার মধ্যে ঢুকো, আরেকজন বলে না 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 রে, তুমি কি বোকা, তুমি কি স্টুপিড নাকি? তুমি চাইয়া দেখো অনেক পুরনো জাল এখানে বাসা বেঁধে আছে, মাকড়সার জাল। যদি এটার মধ্যে নবী মুহাম্মদ ঢুকতো রে তাহলে এই নতুন জাল এখনো পর্যন্ত এটা থাকতো না, এটা ভেঙে চড়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ঘরের কোনায় আপনি সোলার জারু দিয়ে যে মাকড়সার জাল বুনে দেন, আপনি একটুখানি ভেঙে দেন, যে জালটা মাকড়সার বাসাটা আপনি ভেঙে দেন, আপনি একটুখানি বিবেচনা করে দেখেন ওই মাকড়সার প্রেম আপনার কলিজায় নবীর প্রতি নাই। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে ছোট করে বলছি না, আপনাদের হয়তো প্রেম আছে, আপনাদের মতো অনেক মানুষই আছে সুন্নি দাবি করে, কিন্তু আমার নবীর কথা বললে যদি 5টা টাকা দিতে হয় দিতে রাজি না। কথা বলেন না কেন? আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধু ওই তো গর্তের মধ্যে নবীজি ঢুকে গেল, হাঁটতে হাঁটতে নবীজি ক্লান্ত হয়ে গেল। এবার আবু বকরের দিক থেকে তাকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জায়গাটার উপরে আমার নবীজির পবিত্র মাথা মোবারক রেখে
তিনি ঘুমিয়ে গেলেন। কিন্তু ঘুমিয়ে গেলেন, ওই দিক দিয়ে আবু বকর নজর দিয়ে চাইয়া দেখলেন গর্তের চতুর্দিকে শুধু গর্ত দেখা যায়, ছোট ছোট সাপ বিচ্ছুর বন্ধ গর্ত দেখা যায়। এবার কি করলেন আবু বকর? এবার নিজের গায়ের জামাটা ছিঁড়তে শুরু করলেন। নিজের গায়ের জামাটা ছিঁড়তে বন্ধু প্রত্যেকটা গর্ত তিনি ফিল আপ করে দিলেন। একটা একটা করে গর্ত তিনি ফিল আপ করতে করতে সবগুলো গর্ত বন্ধু ফিল আপ হয়ে গেল। কিন্তু একটা গর্ত এখনো পর্যন্ত বাকি আছে, কোনো কিছু নাই এই গর্তটা ফিল আপ করার। ওই গর্তটার মুখটার মধ্যে আবু বকরের একটা পা দিয়ে বন্ধ মুখটা বন্ধ করে দিল। মুখটা বন্ধ করতে দিলে ওই এই গর্তের মধ্যে যে বিষাক্ত সাপটা ছিল, সাপটা আবু বকরের পায়ে সবল মারতে দেরি করলো না বন্ধু। আবু বকরের পায়ে যখন সবল মারলো রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীরের মধ্যে সাপের বিষটা ছড়িয়ে ছিটিয়ে গেল। এবার যখন পুরো বিষটা ছড়িয়ে গেল, পুরো বিষটা যখন বন্ধু ছিটিয়ে গেল, আবু বকরের শরীরের স্কিনটা রংটা পরিবর্তন হতে চাইলো, কালার চেঞ্জ হতে লাগলো। একটা পর্যায়ে বন্ধু ব্ল্যাক কালার ধারণ করলো। এক পর্যায়ে দেখতে দেখতে আবু বকরের শরীরটা কম্পন আরম্ভ করলো, কারণ পুরো শরীরে তার বিষটা ছেয়ে গেছে। এদিক দিয়ে নবীজি আবু বকরের পায়ের এই জায়গার উপরে মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেল। আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করছে, কিন্তু প্রাণীর নবীজির ঘুম ভাঙ্গে না। এটা কি গভীর প্রেম বলবেন না আপনারা? আরো জোরে বলেন, প্রেম বলবেন কিনা? আপনাদের কাছে প্রেম মনে হয় কিনা? শুধু প্রেম না বন্ধু, অবর্ণনীয় প্রেম রে। কেমন করে বললে বন্ধু আপনাদেরকে প্রেম বুঝাইতে পারবো জানি না, আপনাদেরকে একটু একটু করে শুধু মনে করিয়ে দেই। আবু বকর কান্না শুরু করলেন, একটা ফোঁটা চোখের পানি আমার আপনার প্রাণীর নবীর নুরানি চেহারা মোবারকের মধ্যে পড়লো। পড়তে দেরি রে নবীজির ঘুম ভাঙতে দেরি হলো না। ঘুমটা ভাঙে, ঘুমটা যখন ভেঙে গেল, ঘুম যখন ভেঙে গেল, আমার আপনার প্রাণীর নবীজির পবিত্র জবান মোবারক থেকে একটা ফোঁটা থুতু ওই আবু বকরের সাপ যেখানে কামড় দিল লাগিয়ে দিল। দিতে দেরি রে, সাপের বিষ নির্মূল হইতে দেরি হলো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার একটা গজল গোটা পৃথিবীর মানুষের কাছে প্রিয়, গাইবনি একটু? এই ঘটনার সাথে গজলটা যুক্ত আছে, গাইবনি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। ঠিক কিনা বলা? বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উসা বৈদ্য এগুন ছিল নি? বলো সেই যুগে কি এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, মারহাবা। আরে আরো জোরে বলেন মারহাবা। ঈমানকে তাজা করার জন্য এই গজলটাই যথেষ্ট। কথা বলেন না কেন? যদি আপনি বুদ্ধিমান হন, ইন্টেলিজেন্ট হন, যদি আপনি ক্লেভার হতে পারেন, ঠিক কিনা বলেন? ভুল বললাম? এখন প্রশ্ন হলো বন্ধু, আমার এই গজল বলা মূল বিষয় নয়, আমার নবীর মুজিজা আপনাদেরকে প্রমাণ মনে করিয়ে দেওয়া। এখন প্রশ্ন হলো, ওই সাপ কি আমার নবীর প্রিয় সাহাবীকে চিনল না, যাকে সিদ্দিক আকবর বলা হয়? ওই সিদ্দিক আকবর কি সাপ চিনল না? সাপ কেন আবু বকরের পায়ে সবল মারলো? প্রশ্ন আসে কি আসে না? আর
আরো জোরে বলেন না, সরল মনে আমাদের সাধারণ চিন্তা থেকে আসে কি আসে না? কেন আবু বকর আমার নবীর সঙ্গে আবু বকরের পায়ে কেন এই নরম এই ছোট্ট একটা কীট কেন বন্ধু সবল মারলো? এটার কারণ হলো ওই সাপ আবু বকরের পায়ে সবল মারার কারণ হলো আবু বকরকে ধ্বংস করা নয়, আবু বকরকে কষ্ট দেওয়া নয়। সাপের তো ভাষা নাই, সাপে তার ভাষা প্রয়োগ করেছে আবু বকরের পায়ে সবল মারার মাধ্যমে। হুজুর কেমনে গো? ওই সাপতে বলতেছে, রে আবু বকর তুমি তো পা দিয়ে দিলা আবার গর্তের মুখে রে, আমি আমার প্রাণের নবীকে কেমন করে দেখব? সাপ বলে, আবু বকর ও আবু বকর তুমি পা সরিয়ে নাও, আবু বকর তুমি পাটা সরাইয়া নাও। ও আবু বকর তুমি তো জানো না এই গর্তের মধ্যে যে আমি বসবাস করতেছি আমার নবীর অপেক্ষায়, ওই আজ পর্যন্ত আজকে পর্যন্ত আমার বসবাসের বয়স হলো 1500 বছর। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই সাপ আবু বকরকে ডেকে ডেকে বলে, আবু বকর পাটা সরাইয়া নাও গো, আমি আজ পর্যন্ত এই গর্তে বসবাসের বয়স হলো 1500 বছর, আমি আমার প্রাণের নবীকে প্রাণ খুলে দেখব। বুঝতে পারছেন নি প্রেম? জানতে পারছেন প্রেম? আমরা সাপকে কিন্তু ইচ্ছা মতো পিটাই। এই রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে আদম এখনো আদম হয় নাই, তখন আমার নবী নবী ছিল। সাপ আমার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইছে কি লাগাইছে? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনারা অনেক শুনেছেন, এরপরে আমি আজকে মনে করিয়ে দেই, মসজিদে নববীতে যখন মিম্বর হয়নি আমার নবী উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মসজিদে নববীর মিম্বর হয়ে গেল আমার নবীজি উস্তুনে হান্নানাকে ছেড়ে খুতবা দিতে শুরু করলো। আর ওই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ উচ্চ আওয়াজে চিৎকার করে বন্ধু কান্না করতে লাগলো। সাহাবাই কেরাম ওই মরা খেজুর গাছের কান্না শুনেছে। আমার নবীজি প্রশ্ন করলেন, রে উস্তুনে হান্নানা তুমি আমার সঙ্গে কোথায় হতে চাও? ওপারে হতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ নবীর জন্য কান্দে। শুধু এটাই নয় বন্ধু, আমি বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো গাধা বাংলাদেশের মানুষ ব্যবহার করতে আমি দেখিনি। আমি যখন ভারতে সফরে গিয়েছিলাম, আমি 2018-তে ভারতবর্ষ সফর করেছিলাম বন্ধু, তখন আমি আজমিরের গেইটে যখন গেলাম, কাল্লাই আনছো একটা আর একটা ওনার আই তো সায়ের কথা কইনো তো আরে আই 7 ঘন্টা ওয়াজ করলো আর গলা হগাইতো না। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আমার বিষয়টাকে কি সহজ মনে করছে? আমি ওয়াজ যত বেশি করব তত আমার কলিজা ঠান্ডা হতে থাকবে, শীতল হতে থাকবে। আমার চা পানি কফি লাগে না। হাজার হাজার ভিডিও দেখবেন অনলাইনে, এক কাপ চা বা পানি খেতে দেখবেন নাকি? আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। এইভাবে যেন মৃত্যু পর্যন্ত চালাইতে পারি, দোয়া করবেন তো? ওই আজকে আপনাদের ওই যে কি ভাই জানি নামটা মনে থাকে না, মেহেদী হাসান কামাল ভাই আছে, আরেকজন আছে ওইটা এটা শহীদুল ইসলাম ভাই, দুই ভাই আজ দিগানন্দরে বাসায় খাইছিনি। আমি একটু মুড়ি নিয়ে আসছি, একটু মুড়ি খাই আসছি, এটা খাইয়ে আল্লাহ দিনে বাসায় যাব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি কিন্তু মাছ গোস্ত কিছু খাই না। আমি মাছ কেমন স্বাদ, গোস্ত কেমন স্বাদ আমাকে কেউ বললে আমি বলতে পারবো না। আমার জীবন আমি খাই নাই। 12 মাস শাকসবজি, এইটা একমাত্র নিজের ঘরে। কোন আত্মীয় স্বজন পাড়া পড়োশি, এই যে মিলাদ মাহফিল ওয়াজ, দেশের বাইরেও যাই, খাবার নিয়ে যায়, মানুষ কাপড় নিয়ে যায়, আমি খাবার নিয়ে যাই, শুকনা খাবার। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা তো আমার কথার মনে হয় মর্মার্থটাই বুঝেন নাই। বুঝতে পারছে? বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে কি করবো, কিছু করার নাই। তা আমার স্বাস্থ্য বাইরে দুইটা চা আনছে, নষ্ট করেন না খাবারের জিনিস। আপনারা খাবেন? এই মুরব্বী দুজন আছেন, মুরব্বী রাখা, ওইটা ওই পাশেরটা উজুয়ান যান, এটারে দেওয়ার দরকার নাই। আরে আমার ওয়াজ শোনার পরে যদি কেউ ঘুমায়, কথা বলেন, নেন খান, আমরা মুরব্বীরা খান, খান, সমস্যা নেই। নাইলে তো এটা ফালানি যাবে, পোকামাকড় ফললে ফালানি যাবে তো, খেয়ে ফেলেন।
আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। 2018-তে যখন ভারত সফর করলাম, খাজা গরিবী নওয়াজের মাজার শরীফের গেট থেকে দেখলাম বিশাল বড় বড় বন্দুক, মানে মালের বস্তা, যেই কোনো কিছু, মাটি হোক বা যেই কোনো কিছু হোক, গাধার পিঠে তুলে দিল গার্ড। মনের অজান্তেই তিনি চলতে শুরু করলো। ও বন্ধু, আমরা মুসলমানের জীবনে কিন্তু গাদার কোনো প্রয়োজন হয় না, হয়, কিন্তু সেই গাদার প্রেম যদি আপনি শুনে অবাক হয়ে যাবেন। আমার রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, গাদাটার নাম হলো বন্ধু আকির। আকির নামক একটা গাধা নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল বন্ধু, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে ওই আকির নামক গাধাটা আমার নবীজির বিরহ সইতে পারে না, শুধু কান্দে আর বলে, কোথায় গেল গো প্রাণের নবীজি? আর কি জীবনে চর্মচক্ষু দ্বারা কোনোদিন প্রাণের নবীকে দেখবো না। গাধা শুধু মনে দুঃখে কান্দে রে। ও বন্ধু, 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধা নবীর বিরহ তিনি সইতে পারে না, নবী চলে গেল মানতে পারে না। আকির নামক গাধা শুধু বন্ধু কাঁদতেছে। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পড়ে ওই আকির নামক গাধাটা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন সে কুরবানি করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, উহুদের ময়দানে আমার আপনার প্রাণের নবীর দিকে যখন বেঈমান কাফেররা তীর যখন নিক্ষেপ করতেছিল, বৃষ্টির মতো তীর যখন একটা একটা করে আসতেছিল, ও বন্ধু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি করলেন, আমার নবীজিকে, আমার প্রাণের নবীজিকে জড়ায়া ধরলেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, জড়ায়া ধরলেন। ও বন্ধু, বৃষ্টির মতো তীর আসতেছে, হযরত তালহা আমার নবীজিকে জড়ায়া ধরলেন। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটা একটা করে, একটি দুইটি নয়, 10টি 20টি 30 40টি নয়, 70টা তীর একটা একটা করে এসে তালহার বডিতে গেঁথলো। তিনি যেদিক দিয়ে তীর আসে আমার নবীকে সেভ করার জন্য জড়ায়া ধরে রাখলো। একটা একটা করে বন্ধু তীর আসলো, একটা একটা করে 70টা তীরের আঘাত খেয়েছে হযরত তালহা। ও বন্ধু, একটা একটা করে 70টা তীরের আঘাত খেয়ে একটা বারের জন্য করে নাই আমার নবীর সামনে হাসতে হাসতে আমার নবীর জন্য জীবন দিয়ে দেয়। এটা হলো প্রকৃত প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি আমি নবীর প্রেমিক দাবি করি রে। ও বন্ধু, নবী বলছে, বাবা মারে ভালোবাসো, বউয়ের কথা শুনতে শুনতে কানে তো ভার করেছো, মা বাবাকে সেবা করার সময় তোমার নাই। তুমি কেমন করে নবীকে, তুমি কেমন করে নবী নিজেকে সুন্নি দাবি করো? যেই ব্যক্তি নবীর কথা শুরু থেকে শেষ পর্যন্ত মান্য করতে পারবে, হ্যাঁ 2-1টা তো ছুটে যাবে, এটার জন্য ফয়সালা করবে আমার মালিক, সুপারিশ করনেওয়ালা আমার আল্লাহর আদালতে, আল্লাহর কোর্টে ব্যারিস্টার হবে আপনার আমার প্রাণের নবীজি। কিন্তু আপনি সব ছেড়ে দিয়ে 2-1টা মানলেন, এই মানা দিয়ে কখনোই সফলতা সম্ভব নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার কথা কি যৌক্তিক কিনা? আরো জোরে বলে। একটা একটা করে 70টা তীরের আঘাত খেয়ে জীবন দিয়ে দেন নবীর জন্য। আপনি রাসূলের জন্য কি করেছেন? আজকে আপনার আশেপাশে এত সুন্দর জান্নাতের বাগান, আপনি বাগানে এসে একটু বসতে পর্যন্ত পারেন নাই। কথা বলে না কেন? আপনারা জানেননি আপনার জীবনের সময়ের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আজকে বন্ধু এলাকায় মাহফিল, এলাকার অনেক মানুষ ঘরে বসে আছে কোনো অজুহাত ছাড়াই, তারা কেমন করে সময়ের হিসাব দিবে? কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের ভালো লাগে না? আরো জোরে বলেন না ভালো লাগে? আমার নবীজির প্রতি প্রেমের খবর যদি আমি আপনাদেরকে বলি বন্ধু, দিন রাত পুড়িয়ে যাবে, কথা শেষ হবে না। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম এমন করে ভালোবাসতো, যখন আমার নবীজি থুতু মোবারক নিক্ষেপ করতেন, কি করতেন? যখন আমার নবীজি থুতু মোবারক নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম 2 হাত পেতে আমার নবীজির থুতু মোবারক কেচ নিতেন, হে ধরে ফেলতেন। ধরার পরে মুখের মধ্যে, স্ক্রিনের মধ্যে বন্ধু মেসেজ করে দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা নবীজির ওই থুতু মোবারক ধরে
বন্ধু স্ক্রিনে মেসেজ করে দিয়েছে তাদের স্কিনটা 100% সিল্ক হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় 200 নারী, কয় শত? আরবের বন্ধু, আরবের 200 নারী, কয় শত নারী? 200 নারী। বন্ধুরে আমার, আরবের 200 নারী। নবীজির বাবার নাম কি জানেননি? কথা কয় না কেন? বলেন তো, আরো জোরে বলেন। আব্দুল্লাহ। আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে, কারণ ওই আব্দুল্লাহর কপালে ছিল আমার নবীজির নূরের ঝলক। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দর ছেলে একটা মেয়ে, সুন্দর স্বামী প্রত্যেকটা মেয়ে চায়, কথা বলেন না কেন? আবার সুন্দর বিবি প্রত্যেকটা ছেলেই চায়। সুন্দর আমার আল্লাহ নিজে সুন্দর, সুন্দরের জন্য সবাই পাগল, ঠিক কিনা বলেন? কিন্তু সুন্দর সবার নসিবে জুটে না, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কেমন করে বলে বোঝাবো? আমার নবীজি যেদিন হিজরতে যাবে, আমার নবীর বিছানায় নির্ঘাত মৃত্যু জেনেও হযরতে আলী আমার নবীর বিছানায় শুয়েছিল। আপনারা জানেন কি জানেন না? ও বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম হযরতে আলীর ওই নবীজির হুজরার মধ্যে এসে কাফেররা নবী বনে করে মারতে আসে, লাইসা দেখে হযরতে আলী। এবার আমার নবীজির, এই নবীজির জন্য ত্যাগ দেখে জিবরাইল পৃথিবীতে চলে আসলেন। জিবরাইল এসে হযরতে আলীকে ডেকে ডেকে বলে, আলী, আলী রে, তোমার চেয়ে দামি আর কে হতে পারে রে আলী? আজকে তোমাকে নিয়ে পুরো আসমান জুড়ে প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে, কারণ তুমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে ভালোবাসিয়া নিজের জীবনকে কুরবান করার জন্য কাফেরের মুখে নবীজির বিছানায় শুয়েছ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, নবীর প্রেম বন্ধু কেমন করে করতে হয়। বরকতময় একটা দাসী, যেই দাসীর নাম হলো উম্মে আয়মন। কি? আরো জোরে বলেন না। একজন বরকতময় দাসী আমার নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন। আমার নবীজি উম্মে আয়মনকে ডাকে বললেন, উম্মে আয়মন, কি করেছো? তুমি প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছো। এবার উম্মে আয়মন ডাক দিয়ে বলে, নবী গো, আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত খেয়েছি, অথচ আপনার আমার প্রাণের নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে উম্মে আয়মনকে আমার নবী এই পৃথিবীতে জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।